আজকে জননেতা কুমিল্লার সার্বিক উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরদারি থাকবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন। তিনি বলেন, বিএনপি সরকার গঠনের পর ইতোমধ্যে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয়েছে। ঢাকার সাথে সরাসরি রেল যোগাযোগ স্থাপনের জন্য ঢাকা কুমিল্লা রেল কার্ডলাইন স্থাপনের প্রস্তাব পাশ করা হয়েছে। কুমিল্লায় আরও একটি ৫০০ অথবা ১,০০০ শয্যার হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনা চলছে। এইসব বিষয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার কথা হয়েছে। ৫ জুলাই শনিবার কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লার উন্নয়ন অগ্রগতি ও পরিকল্পনা বাস্তবায়নে নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। কুমিল্লার সার্বিক উন্নয়নে নজর থাকবে এবং কুমিল্লা কোনো মতেই বঞ্চিত হবে না। আপনারা অলরেডি ঢাকা কুমিল্লা রেললাইনের কথা শুনছেন, এটা সেটাও পরিকল্পনার মধ্যে আছে। বর্তমানে আপনাদের একটা খুশি খবর দিয়ে যায়, ইনশাল্লাহ ঢাকার থেকে একটা রেল যায় কক্সবাজার ডিরেক্টলি, শুধু চট্টগ্রামে খাবে। আমি রেলমন্ত্রীর সাথে বসি যে সেটা কুমিল্লাতে রেল খাবে, এখান থেকে ডাইরেক্ট রেল করে কক্সবাজার যেতে পারি। অলরেডি ৫০০ বেডের একটা হসপিটাল আছে, কিন্তু আমার স্বাস্থ্যমন্ত্রীর সাথে কথা হয়েছে, চেষ্টা করতেছি যেন আরেকটা হসপিটাল কুমিল্লাতে আসে। মন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় এলেই কুমিল্লার উন্নয়ন ত্বরান্বিত হয়। এবারও উন্নয়ন হবে। একটি বিভাগীয় শহরে যে সকল সুযোগ সুবিধা থাকে, কুমিল্লায় তার চেয়েও বেশি উন্নয়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি। সমাবেশে উন্নয়ন পরিকল্পনা ও অগ্রগতি তুলে ধরেন কুমিল্লা ৬ সদর আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আমিরুজ্জামান আমিরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদ্বাতুল বারী আবু, জেলা পরিষদ কুমিল্লার প্রশাসক ও বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোস্তাক মিয়া, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট কায়মুল হক রিঙ্কু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল হক ভূঁইয়া স্বপন সহ অন্যান্য নেতৃবৃন্দরা। জননেতা মনিরুল চৌধুরী সংসদ সদস্য হওয়ার পরে সরকারের দৃষ্টিগোচর হওয়ার পর আপনারা জানেন ইতিমধ্যে কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।